এগুলো আপনারা কেউ চিনেন? আমার মনে হয় অনেকে চিনেন। যে চিনেন সে চিনেন, আর যে চিনেন না তাকে বলতেছি এগুলো হচ্ছে মার্বল। এগুলো ছোটবেলায় একটা সময় মানুষ খেলে, কিন্তু এগুলো থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ খুব খারাপ দিকে চলে যায়। এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এরা আমার বাড়ির পিছনে এগুলি না, এটার সাথে আরো কিছু খেলতেছিল। তো আমি আপনাকে যে কথাটা বলতে চাই, যে ভিডিওটা করতেছে এই জন্য, যে আসলেই এরা, এদের বিনোদন প্রয়োজন, কিন্তু এরকম বিনোদন প্রয়োজন না যে বিনোদনগুলা ওদেরকে একটা সময় খারাপ দিকে ডাইভার্ট করবে। এখন আমি যে কথাটা বলতে চাই, যে এদের এই মুহূর্তে একটা মানে দিনই ভালো একটা প্রতিষ্ঠানে বা দিনই একটা জায়গায় সঠিক গাইডলাইন গুলো দরকার, যেটা ওরা পাচ্ছে না। এটা ওদের দোষ নাই, এটা হচ্ছে বাবা মার দোষ। বাবা মা যদি শিক্ষাটা দিত তাহলে এগুলি ওরা খেলতো না। এগুলো থেকে এক সময় মানুষ কিন্তু ছোট থেকে বড় হয়। তো এরাও কিন্তু এক সময় ধীরে 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 এখান থেকে অনেক 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 খারাপ দিকে, অনেক বড় দিকে চলে যাবে। যে কোনো জিনিস, যে কোনো বিষয় আস্তে আস্তে ধীরে 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 মানুষ ছোট থেকে বড় হয়, তো এরাও একটা সময় শিখে যাবে। এই জন্য আপনার বাড়ির আশেপাশে যদি কাউকে দেখেন এই টাইপের খেলাধুলা বাচ্চারা করতেছে যেটা ক্ষতিকর সামনে, এদেরকে আপনারা বাধা দিবেন, বুঝাবেন। আর যে ফ্যামিলিগুলোতে বাচ্চাগুলো এরকম এরকম ভাবে সময় নষ্ট করে, এদেরকে নিয়ে ভালো একটা জায়গায় যদি পারেন ভালো একটা শিক্ষায় ভর্তি করার চেষ্টা করবেন। মানুষসম্মত মানুষ যেন হয় ভাই। আমাদের বাংলাদেশে প্রচুর মানুষের সংখ্যা বাড়ছে, প্রচুর শিক্ষিত সংখ্যা বাড়ছে, কিন্তু সুশিক্ষিত কতজন হয়েছে বলেন? এই জন্য শিক্ষা অর্জন করা এটা অনেক ইম্পর্টেন্ট না, বাট সুশিক্ষাটা অর্জন করা এটা হচ্ছে অনেক জরুরি একটা বিষয়। এই জন্য আমি ওদেরকে, ওদের মাধ্যমে বা ওদেরকে সামনে রেখে আপনাদের, যারা আমার যারা ফ্যান ফলোয়ার অডিয়েন্স আছেন, একটা মেসেজ দিতে চাই যে আপনারা আপনাদের আশেপাশের যে বাচ্চাগুলা, এদেরকে, এরা যেন এরকম খেলাধুলাটা না করে খেয়াল করবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। আচ্ছা, এদের সাথে একটু কথা বলি। আচ্ছা, এই খেলাটা যে তোমরা খেলো, এটাতে কোনো লাভ হয় না লস হয়? লস হয় না? ক্ষতি হয় না? আচ্ছা, ক্ষতি হয় না? ক্ষতি হয় না? আচ্ছা, এখন ক্ষতি করা ভালো না লাভ করা ভালো? লাভ করা ভালো। লাভ করা ভালো না? আচ্ছা, তাহলে আজকে থেকে তোমরা আর এই ধরনের খেলাধুলা করবা না, ঠিক আছে ইনশাল্লাহ? আজকে থেকে সময় মতো খাবা, সময় মতো ঘুমাবা, সময় মতো স্কুলে যাবা, মাদ্রাসে যাবা, ঠিক আছে ইনশাল্লাহ? মনে থাকবে এই কাজগুলো করবা তো? আচ্ছা, এগুলো যদি করো, আর এগুলি করতে গিয়ে বা এগুলি প্রয়োজন প্রয়োজন হলে যদি তোমাদের পড়াশোনা করতে কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম ফেস করে, যে না আমি স্কুলে যেতে পারতেছি না, আমার হয়তো বাবা মা আমাকে পড়াইতেছে না, তাহলে আমি সাপোর্ট করবো। ঠিক আছে, তুমি মাদ্রাসায় পড়বা, তোমার কোনো প্রবলেম হইতেছে, আমি হেল্প করবো ইনশাল্লাহ আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী। কিন্তু এই কাজগুলি আর করা যাবে না, ঠিক আছে? তোমার বয়স কত? 12। এখন কিন্তু দেখেন ওর বয়স কিন্তু 12, ওর কিন্তু নামাজের বয়স হয়ে গেছে। এখন ওরে যদি আমি নামাজ কয়েক তো, নামাজে ফরজ অজেব জিজ্ঞেস করি, বলতে পারবে না। অথচ উচিত যে ওর মতো বয়সে সবকিছু জানা। ওর কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ এখন মাদ্রাসায় পড়তেছে, সবকিছু জানতে শিখতেছে, কিন্তু ও পরিবেশটা পাইছে, আর ও কিন্তু পরিবেশটা পায় নাই। এটা ওর দোষ না, ওর ফ্যামিলির দোষ। ঠিক আছে, তো এই জন্য ভিডিওটা লম্বা করব না। আপনারা এদের জন্য দোয়া করবেন, এরা যেন ভালো পথে যেতে পারে, আর আমি যেন এদেরকে ভালো পথে দিতে পারি ইনশাল্লাহ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, সবাই সবার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।